আপনার বাসায় যদি হঠাৎ পুলিশ আসে তাহলে আপনি পরিস্থিতি কিভাবে সামলাবেন, কি করবেন সেগুলো আপনার প্রথমে জানতে হবে। সুতরাং আপনার জানতে হবে কি কি কারণে পুলিশ আপনার বাসায় আসতে পারে যে কোনো সময়। প্রথমত যদি কোনো ক্রিমিনাল অফেন্স করে থাকেন বা সেই মোতাবেক যদি পুলিশ কোনো একটা ক্লু পায় যে আপনার এখানে এরকম একটা সমস্যা হতে পারে বা আপনার এখানে অকারেন্স ঘটেছে, তাহলে পুলিশ আসতে পারে। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে পুলিশ আপনার বাসায় আসতে পারে যদি আপনার নামে ওয়ারেন্ট থাকে। ওয়ারেন্ট মানে কি? ওয়ারেন্ট হচ্ছে কোর্ট থেকে অর্ডার দেওয়া যে যেখানে পাবেন সেখান থেকে ধরে নিয়ে যাবেন। সুতরাং সেই ক্ষেত্রে তারা আসবে, এসে যদি আপনাকে পায় তাহলে অ্যারেস্ট করে নিয়ে যাবে। ওয়ারেন্ট পেপার আপনাকে দেখাতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যদি কোর্ট আদেশ দেয় যে একটা ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টস তোমরা নিয়ে আসো, যেখান থেকে পারো খুঁজে নিয়ে আসো, সেই মোতাবেক পুলিশ আসবে। পুলিশ এসে সার্চ ওয়ারেন্ট দেখাবে আপনাদেরকে যে আমরা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছি, সার্চ ওয়ারেন্ট আপনারা হচ্ছে আমরা বাসা তল্লাশি করব, আমাদের এই ডকুমেন্ট কালেক্ট করতে হবে, আমরা সাসপেক্ট করছি যে আপনাদের বাসায় থাকতে পারে। সেই হিসেবে আপনাদের এখানে পুলিশ আসতে পারে এবং যে কোনো ইনকোয়ারির জন্য পুলিশ আসতে পারে উইথ কোর্ট পারমিশন। কোর্ট পারমিশন ছাড়া আসবে না। এমন অবস্থায় আপনি কি করবেন? এমন অবস্থায় আপনার করণীয় হচ্ছে শুধুমাত্র আপনি পুলিশকে কোঅপারেট করবেন। আপনি যদি পুলিশকে কোঅপারেট না করেন তাহলে আপনি বড় ধরনের বিপদে ফেসে যাবেন। কারণ পুলিশ কিন্তু আদেশ পেয়ে এসেছে, তারা তাদের কাজ করছে, সেই কাজে আপনি যদি বাধা দেন সেই ক্ষেত্রে আপনাকেও অ্যারেস্ট করতে পারে যদি আপনার কোনো ফল্ট নাই। ঠিক আছে, আপনি বাধা দিচ্ছেন কাজে, সেই হিসেবে পুলিশের কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তাছাড়াও আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হচ্ছে পুলিশ এসেছে, অনেক সময় দেখা যায় পুলিশ ছদ্মবেশে আসে বা পুলিশ হচ্ছে অনেক ভুয়া পুলিশ আছে। সেই বিষয়গুলো আপনি হচ্ছে কিভাবে জাস্টিফাইড করবেন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে তাদের আইডি কার্ড দেখতে পারেন।